হ্যালো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কে বলছেন? আরে চিনতে পারতেছো না? না। তোমার হবুদুল্লাহ ভাই। ও, তো কেমন আছেন? ভালো আছি। তোমার কথা অনেক মনে করতেছিল, তাই ফোন দিছি। তাই? তোমার বোন কি করে? ওই কই জানি গেছে, কইতে পারি না। আমি রুমে শুয়ে আছি। যাক, ভালো হয়েছে তাহলে। আমি তো তোমার কাছে ফোন দিছিলাম, একটা কথা জানতে চাইছিলাম আর কি। কি বলেন দোলা ভাই? না, দুলাভাই আগেই বলো না, যেহেতু বিয়ে হয়নি, আগেই দুলাভাই বলা ঠিক হবে না। তো আমরা হবু দোলা ভাই না, তা দোলা ভাই বলবো না, তো আপনারা কি ভাইয়া বলে রাখবো? না, দুলাভাই তো এখনো হয়ে ওঠেনি না। কে বলছে হয়ে ওঠেন নাই? বিয়ে হোক সবকিছু আগে, ইয়ে বিয়ে তো করে না রেখে হইতে গেছেন। পারে, বিয়ে ঠিক হয়েছে, এখন তো ব্যাংকেও যেতে পারে না। তো হঠাৎ এই কথা বলতেছেন কি আপনি? না, এমনি আর কি বললাম। আর যেদিন মানে বিয়েটা ঠিক হয়েছে ওই দিন তো তোমার দেখি নাই, পরে তোমার বোন আর কি আমার পিক পাঠাইলো তোমার, তারপরে যে পিক দেখলাম। আমার বোনে পিক পাঠাইছে আমার? যে বললো যে এটা আমার বোন। তো আমার নাম্বারটা কিভাবে লইলেন? হ্যাঁ, আমার নাম্বারটা কিভাবে লইলেন? ওই নিছি তোমার বোনের কাছ থেকে 6-9 বুঝ দিয়ে নিছি, যে বলছে একটু আমার হবুশালীর সাথে একটু কথা বলবো, একটু নাম্বারটা দাও, এরকম কিছু বললাম, পরে নিছি। তারপরে হঠাৎ করে আমার কাছে ফোন দিছেন, ওই দিয়ে জানতে পারি কতটুকু কষ্ট হয় আপনি জানেন? আরে জানতে পারবো না, তুমি যদি না বলো তাহলে কেমনে জানবো? আচ্ছা তাড়াতাড়ি বলেন, ওই আবার আইসে হতে পারে। ও মনে হয় পাশের বাড়ি কাকিরা বাড়ি গেছে। আরে আসবো না, সমস্যা নেই। আসলে বলবা যে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, তাহলে তো আর ডিস্টার্ব করবো না তোমার না। আপু লোক আমি মিথ্যা কথা বলবো? তাই কি হবো, মিথ্যা কথা বললে? মাঝে মাঝে মিথ্যা কথা বলতে হয়। সামনে অনেক একটা অনুষ্ঠান, বিয়ে, এর মাঝে আমি করবো, কিরকম একটা দেখা যায়। আচ্ছা, তোমাদের ঘরে দেখবা যে ওয়ার্ডরোবের উপরে একটা ছবি রাখা আছে, ওটা হচ্ছে আমার ছবি, ঠিক আছে? হ্যাঁ ওটা একটু দেখো। আর আমি একটা কথা বলতে চাইছিলাম তোমারে, হ্যাঁ বলেন। যদি কিছু মনে না করো আর কি, ডিরেক্টলি বলতেছি, এত পেঁচাইতে চাইতেছি না, আমার পেঁচানি কথা একদম ভালো লাগে না। আচ্ছা বলেন, শুনতেছি। বলতেছিলাম যে তুমি কিন্তু তোমার বোনের চেয়ে দেখতে অনেক সুন্দর। তা মাশাআল্লাহ, দুজনই তো ভালো। তা আমার কথা একলা বলতেছেন কেন? আমার বোনের পছন্দ হচ্ছে না, আবার না, আমার সাথে এই কথা বলতেছেন। তোমার বোন হচ্ছে আমার সমবয়সী হয়ে যায় মানে, আর তুমি আমার জন্য একদম পারফেক্ট, মানে 3-4 বছরের ছোট তুমি, এটা একদম পারফেক্ট হয়। আর তোমার বোন আমার হচ্ছে 23 বছর, তোমার বোনের হচ্ছে 22 বছর, মানে একদম কেমন একটা হয় না, ম্যাচিং হইতেছে না, মানে সমবয়সী মনে হইতেছে। তো ওইটা আগে দেখছেন না আপনি, এখন বলতেছেন? আগে তো আমি তোমার দেখি নাই। তখন এটা কিভাবে সম্ভব যে আমার সাথে আপনি কথা বলতে চাইতেছেন? আমি তো বুঝতেছি আপনি কি বলতে চাইতেছেন, তাই কি না? বলতে চাইতেছি বুঝতেছি তো, বলো তো একটু কি বলতে চাইতেছি। তো আপনি মুখ থেকে শুনে, আমার মুখ থেকে শোনা লাগবো না তো, আমি বাজে উত্তর দিতেছি। কি আমি বলতে বলতে চাইতেছেন? চাইতেছি যে মনে করো যে তোমার বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু বিয়ে তো আর হয় নাই। তো আমি আমার বাসায় কথা বলবো যে আমি তোমার বোনরে না, আমি তোমারে বিয়ে করতে চাই। এটা কিভাবে সম্ভব আপনি বলেন? একটা এখন ঠিক হয়েছে আমার বোনের সাথে, বড় বোনটাও আমি কিছু তো জানি না, আমি তো কিছু জানি না। বড় বোনেরা রাইখা না, এটা তো তোমার সম্ভব না, অসম্ভব। আমি তোমার বোনের সাথে কথা বলবো ভাবছি, তো আগে কথা বলতে চাইতেছি না, মানে কিছুদিন যাক, 2-3 দিন যাক, তারপর বিয়ে তো 2 মাস পরে না, 2-3 দিন যাক, তারপর তোমার বোনের সাথে আমি কথা বলবো, বলবো যে আমার অন্য একটা মেয়েরও পছন্দ, তারপর তুমি হুট করে বলবা বাসায় যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমার ওই বয়ফ্রেন্ডে লাগবো, এরকম কিছু একটা বলবা, তারপর যে পরে হঠাৎ করে আমারে দেখাইবা, তারপরে নিতে যদি না মেনে নেয়, তারপর আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করবো। আর আমার বাসা থেকে তোমার অনেক পছন্দ করছে, তোমার বোনের চেয়ে তোমার অনেক অনেক লাইক এটা করে। কি আপনার আব্বু আম্মু কি আগে দেখে নাই? তোমারে তো আগে দেখে নাই, তোমারে দেখলে তো তোমার সাথে আমার বিয়ে ঠিক হইতো। ও, ওদিনকে তো আমি বাসায় ছিলাম না। হ্যাঁ রাইট, ঠিক আছে। তারপর যখন তোমার পিক দিল তোমার বোন, তখন তোমার পিক দেখালাম বাসা সবাই, তো তোমার বাসা আমার বাসায় সবাই তোমারই পছন্দ করতেছে। যেমন তো পছন্দ করলে এটা কি সম্ভব? আমার বড় বোনের রাইখা তো আর আমারে দিব না না? আমি লেখাপড়া কি করবো করতেছি। বলো, এখন লেখাপড়া তুমি বিয়ের পরেও করবা, সমস্যা কি? তো বাদে এটা করতে দিবেন না আপনারা? না, এটা ছেলেরা বলেই থাকে। না করতে দেবো না কেন?
আর আপনি কি করতেছেন? আমি যে বললাম যে হ্যাঁ, তুমি যেমনি হোক তোমার বাসায় রাজি করাইবা, বিয়ের কথা আমি বলবা। পারবো না এসব, আমি এটা বলবা যে মেনে নিতে পারবো না। তোমার বোন রে বলবা যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমার ওই বয়ফ্রেন্ডের লাগবে। তো আপনি বুঝতেছেন কি বলতেছেন, একবার চিন্তা করছেন? আর যদি তুমি না পারো, তুমি মেয়ে মানুষ, এসব তো পারবা না আমি জানি আগে, কারণ মেয়েদের তো হাঁটুর নিচে বুদ্ধি থাকে। এখন আমি তোমার বোনের সাথে কথা বলবো ভাবতেছি, 2-3 দিন পরে আমি তোমার বোনের সাথে কথা বলবো। জানি না তোমার বোন কতটা কষ্ট পাবো, কিন্তু তো ওদের যে আমার না দেখতেন আর আমার পিক না দেখতেন তো ওরাই পছন্দ করতেন। আপনারা তো ছেলেদের চরিত্র এরকম, এই জন্য আমি ছেলেদের বিশেষ করি না, আপনি জানেন। আর কিন্তু ছেলেদের সাথে আমি কথা বলি না, যা কথা বলি বন্ধু বান্ধবের সাথে। আমার এই বিশ্বাস করতে পারো, কারণ আমি সেরকম না, যেরকম ভাবতেছো সেরকম না। তোমার বোন আমার সম্পর্কে ভালো কিছু জানে, তোমার বোনের কাছে জিজ্ঞেস করো যে আমি কেমন। তার জিজ্ঞেস করা আমার দরকার নাই, আমি তো এসব বিষয়ে আর কথাই করতে পারতাম না। যা করার আপনি করেন, আমি করতে পারবো না, আর আমি এসব মুখে নিতে পারবো না। তোমার বোন আমার মেসেজ দেয়, ফোন দেয়। তোমার বোন আর কি একদম ডিরেক্টলি মেনে নিছে যে আমার সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো তো বিয়ে হয়নি, বিয়ের আরো 2 মাস বাকি। তো আমি তোমার বোনের সাথে 3-4 দিনের মধ্যে ব্রেকআপ করবো আর কি, বলবো সব কিছু যে এই বিয়েটা কোনো মতে হইতেছে না। তো কতটুকু কষ্ট করবো আপনি জানেন? আমি কিছু জানি না, আমি তোমারই চাই। এটা আপনি মুখে বললে হইব না যে আমারে চান, এটা আমার পরিবারের আর মানে তোমার নিয়ে বোনকে দেখো। জিজ্ঞেস করছিলাম যে তুমি কোনো রিলেশন করো কিনা, কিন্তু তোমার বোন তো বলছে যে তুমি কোনো রিলেশন করো না। হ্যাঁ, আমি কিন্তু জানি, আমার পরিবারের সবাই জানে, অনেক বিশ্বাস আছে আমি কি সাথে রিলেশন করি না। যা ছেলেদের সাথে কথা বলি ওরা আমার বাসায় আসে, ওরা আমার বন্ধু ফ্রেন্ড, আর কিছু না। এখন তুমি কি করতে চাও কও, আমার কি পছন্দ হয় না তোমার? তুমি আমার পিকটা দেখো, যে বললাম না ওয়ার্ড উপরে পিকটা আছে, ওটা একটু দেখো। আর তুমি যদি চাও বাস্তবে দেখা করবা, তাও পারবা। আমি তোমার স্কুলের সামনে যাবো, ঠিক আছে? আপনি জানেন আমার ছেলেদের প্রতি এত রুচি নাই, ঠিক আছে? না, আমার কপালে যা লেগেছে তাই হবে। তুমি আমার এই জায়গায়, আমার ওই জায়গায় থাকলে অনেক সুখী থাকবা, কারণ আমার কোনো কিছুর অভাব নেই, গাড়ি বাড়ি সবকিছু আছে। আমার এসবের কথা বলতেছেন কেন? আমি এসবে লোভ করি না, আর এসব আমার লাগবেও না, আমি ঠিক আছে? ভাবলাম সরকারি একটা চাকরি করি, তো তোমার কোনো কিছুর অভাব থাকবে না, তো তুমি এত টেনশন করতেছো কিসের জন্য? না, কিন্তু আর টেনশন করতেছি না। তোমার বোনের সাথে তো আমার বিয়ে হয় নাই, জাস্ট বিয়েটা ঠিক হয়েছে। তো ঠিক হয়েছে, এটা নষ্ট হইতো কতক্ষণ? বললেই শেষ, 2টা পরিবার একটু কথা বলবো, তারপরে শেষ। তা তো ঠিক আছে, তো এটা আপনি করেন, আমি কিছু করতে পারবো না। এসবে আমার হুদাই জড়ায় না, আপনি যা পারেন আপনার বাপ মারে নিয়ে করেন, তো আমি কিছু পারবো না। আচ্ছা, তো রাখি, হ্যাঁ, একটু কাজ আছে আমার। ঠিক আছে, আপু আইসা বলতেছে ফোন, আমি বলতাম রাইখা দিবার লাগে।